লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাঈন আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم গলা শুকায় উঠছে, গরম পানি আছে। মদ ওয়ালা ভাইরা, অথ লোকজন অথ আমরা মুসলমান থাকতে এই জলসাহে দরুদের আওয়াজের শব্দ এইভাবেই হয়। ভাই আমার ওয়াজ শুনবেন কি আপনারা? একটু হাত তুলে দেখানছে কে কে শুনবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে জানপুরি কি। হাত নামা, আর দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহুম্মা মদ ওয়ালা, গলা যেন টানা না, আওয়াজ মিলিয়ে দিবে। মাটির খাঁচায় হাওয়ার পাখি যেদিন যাবে সারিয়া সাড়ে তিন হাত জায়গার মাঝে তোমায় রাখবে শুয়াইয়া আল্লাহুম্মা। আওয়াজ দেন, আওয়াজ যেন টানে না, আমি বেমারি মানুষ বলে আওয়াজ যেন টানে না, বেমারি মানুষ। মুহাম্মদ ওয়া আলা দালান কোঠা যতই দেখো কেউ তো তোমার সাথী নয়।
আমল সারা কবরেতে গেলে হবে বড় ভয় আল্লাহুম্মা وعلى نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যেই মহান আল্লাহ পাক আছে শিলাপানি কেরামতিয়া ফারুকিয়া খানকা শরীফের প্রাঙ্গণে 13তম মিসালে সবাবের আমার সম্মানিত সভাপতি সুদূর আমাদের সেরেতাজ জয়নপুর হুজুরের একমাত্র আসামের ভিতরে খলিফা হযরতুল আল্লাম ও খলিফা আব্দুস সাত্তার জয়নপুরী সাহাব, সম্মানিত আজকের এই জলসাহের যিনি মুখ্য অতিথি, আপনাদের আমার সেরেতাজ জয়নপুর থেকে আসা হযরতুল আল্লাম আলহাস মাওলানা কেরামত আলী সিদ্দিকী সাহেব, তৎসঙ্গে সম্মানিত আমার আগেই বক্তব্য রাখা আমারই সাথী ভাই, একসাথে আজ 5 দিন থেকে আমার সঙ্গে আছেন হযরতুল আল্লাম হাফিজ ও কারি ও মাওলানা ইউসুফ আলী আল কাদরি সাহাব, আমাদের দরং জেলার মাগুরমারি মাদ্রাসা থেকে আসা আমাদের সারা দরং ডিস্ট্রিক্টের যত হাফিজগণ আছেন, প্রায় 95% হাফিজগণের বাবা হযরতুল আল্লাম হাফিজ আব্দুর রহিম সাহাব কিবলা, তৎসঙ্গে এই জায়গার এই দেশের স্থানীয় উলামায়ে দ্বীন, সম্মানিত আজকের এই আল্লাহ পাকের রহমতের জান্নাতের বাগানের নিচে বসে থাকা ইসলাম দরদি নবীর প্রেমিক তরিকাপন্থী মুরব্বিয়ান বাবাজিরা, নওজওয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা, শিক্ষাদাতা স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সকল, প্রজেক্টের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শ্রবণ করা পর্দানিশী জন্মধাত্রী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকের এই রাত্রিটাকে শয়তানের কাছ থেকে বিরত রেখে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে অলির সোহবতে এই রহমতের জান্নাতের বাগানের নিচে বসার জন্য তৌফিক দিলেন। আওয়াজ দিয়ে বলুন তো আমাদের কপালটা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলুন ভালো না খারাপ? যেই মহান আল্লাহ, যেই রব, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুবহানাল্লাহ বলুন। আমি অনেক সময় ওয়াজ শুনলাম আমাদের ভাইরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলি কই না, না ঠান্ডা বোধে খালি আপনার ঘরে লাগছে, আমগর মেল লাগে নাই। যেই রবের প্রশংসা, যেই রব অত বড় নিয়ামত দান করলেন, আল্লাহ রসুল 86টা হাদিসের মধ্যে লেখলেন, আল্লাহ রসুল বললেন বান্দা যখন জলসাহের নিয়ত করে, এখলাসের নিয়ত করে যখন বাইরে হয়, প্রত্যেক কদমে কদমে 10টা করে গুনাহ বান্দার শরীর থেকে মাফ করে দেওয়া হয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর বান্দা যখন আখিরি মুনাজাত নিয়ে ওলির সোহবত যখন ফিরে যায়, আল্লাহ পাক তার পিছনে হিদায়াতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহান।
তবে বাবাজিরা, আমারও তো ভালো করে আপনারা চিনেন, আমার বয়স হয়ে গেছে, তার মাধ্যমে আজকা 5 দিন থেকে একেরাহে প্রোগ্রামে আছি। আমি আজকা গোলাপাড়া না কীর্তনপুরে এইখান থেকে আপনাদের এইখানে আসা, আর হঠাৎ করে আমার প্রেশারটা বেশি লো হয়ে গেছে। গাড়ির পরে বৌদিরানি আসেন, যদি আপনি মিয়াসল প্যান্ডেলের ওখানে যান, আমার স্ত্রীর কিংবা অসুবিধা হয়েছে, তাকে নিয়ে আপনি তার ব্যবস্থা করার চেষ্টা করেন। আরেকটু বাড়ায়। তবে অল্প সময় আগেই হয়তো, এখনো আমি যে কথা বলতেছি ভাই, আমার মাথা খালি ঠেলতেছে। যদি 15 মিনিট সময় ওয়াজ করে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 15 মিনিট সময় কথা বললে তো আপনারা খুশি ইনশাআল্লাহ? বলেন না না, এটা কি কথা ভাই? আমারা তো জানতে আছেন প্রত্যেক বছর শুনে নিয়ে ওয়াজ। তবে যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুক সময় আল্লাহর মেহেরবানিতে, হক্কানি ওলির সোহবতে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে কথা বলার সময় দেয়, আমি কথা বলে যাব। আল্লাহ পাক প্রত্যেক কথা, আল্লাহ পাক এমন কথা যেন বলাই, যে কথাগুলি আপনারা আমার জন্য কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে আমলের জরিয়া হয়। জুড়ে বলুন আমিন। তবে ভাইরা, আমার ভাইজান সভাপতি সাহেব তিনি মেনশন করছেন সুদ, ঘুষ, মদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, ইয়া শুনবে না তো আওয়াজ? হ্যাঁ, জোয়া জোয়া, হ্যাঁ ঠিক আছে। খবর জান। একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তবে ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসওয়ালা বান্দারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো এবং তুমিও সৎ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকার জন্য বললেন। আর বর্তমান যুগের মানুষ, এখন আমরা যেই অবস্থায়, যেই পরিবেশে আছি ভাই, আসামের যেইটা পরিবেশ, দেশের যেইটা পরিবেশ, বলুন তো মুসলমান শান্তিতে না অশান্তিতে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, শান্তি না অশান্তি? কিছুদিন আগে ছবি জারি করলো, গরু খাওয়া চলবে না, বন্ধ হয় নাই? কথা কোন বন্ধ হয় নাই? যদি বলে ঈদের নামাজও পড়া যাবে না, তাও তো মানতে হবে। কিন্তু কারণ কেন? আমাদের মুসলমানের কিছুগুলি দোষ আছে ভাই। আমাদের মধ্যে শিক্ষা নেই, আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই। আমরা এর জন্য এই অবস্থা হয়ে গেছি। আমরা সরকারকে দোষে আমাদের লাভ নেই, দোষ হলো আমাদের মানুষের। কারণ আল্লাহর জমিনে, এই জমিনের মালিক কে ভাই?
আকাশের মালিক কে? কুল্লু কায়নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দার জন্য জমিন সৃষ্টি করলাম, যেই জমিনে বান্দা থাইকে বান্দা হক রুজি ইনকাম করবে, আর আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহর জন্য বান্দা সেজদায় রত থাকবে। এই জমিনটা দুনিয়ার জন্য ওই বান্দার জন্য মঙ্গল হবে, আখিরাতেও তার জন্য জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমরা যে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সুন্দর নারী পাইলাম, জমিন পাইলাম, পাওয়ার পরে কি আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি কি ভাই? একটু আওয়াজ দেন, করি কি? আরে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়, যদি কই ভাই তোমার 1000 টাকা দাও, বলে টেহা তো নাই, বলে কি করা? বলে আঙ্গুর গিদি মায়ের আছে, তাও 5000 টাকা আছে, গিদি মায়ের বাহে বলে দিছে, এটা নাগা বারখানা দিছে, তো মানুষের 10 টাকা গিরি দেয়, তুমি 5 টাকা গিরি দিও। আছে না গো ভাই? এটার নাম কি? এটার নাম কি ভাই? শিক্ষিত মানুষ কই কলো হুজুর আমরা সুদ খাইনি, ইন্টারেস্ট খাই। ইংরাজি ভাষায় বলে তো ইন্টারেস্ট। একটু ডিকশনারিগুলো খুলে দেখেন ইন্টারেস্টের বাংলা ভাষা বা অ্যাসামিস শব্দ কি আছে না গো বাবা? এই একটা কথা। আল্লাহ পাক যে বললেন এই বান্দারা ইমানদারওয়ালারা ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আল্লাহ পাক সত্যবাদীর সঙ্গে থাকার জন্য আল্লাহ পাক বললেন। কিন্তু বর্তমান যুগে হক মানুষ যারা, সত্যবাদী মানুষ যারা, তাদের কাছে থাকে না। যেই নবীর ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবীর জমিনে 63 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ তামাম জগতের ভিতরে ইসলাম ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 1000 কিংবা 950 বছর ছিল, অন্যান্য নবী কেউ 500 বছর, কেউ 800 বছর। এতদিন তারা ইসলাম প্রচার করতে পারে নাই। কারো বা উম্মত 40 জন, কারো বা উম্মত 30 জন, কারো বা উম্মত 100 জন, কারো বা উম্মত 1 জন। কিন্তু আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 63 বছর জিন্দেগিতে তামাম কুল কায়নাতের মধ্যে উম্মত করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দাম আছে না ভাই? আল্লাহ পাক সেই নবীর ভিতরে এমন একটি ধর্ম দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ধর্ম দিলেন, ইন্না মানে অবশ্যই, দিন মানে ধর্ম, ইনদাল্লাহ আল্লাহ বলে, ইন্দা মানে কাছে, বিল্লাহ আল্লাহ, আল্লাহ ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে। ইসলাম এই শান্তির ধর্মটা আমি তোমাদের মধ্যে দিলাম। এই ইসলাম ধর্মটা, যেই ধর্মের মধ্যে কোনো মানুষের অপমান করা নেই, যেই ধর্মের মধ্যে বেনামাজ নেই, যেই ধর্মের মধ্যে একজনকে আর একজনকে ঠকায় খাওয়ার মতন নেই, যেই ধর্মের মধ্যে নারী নির্যাতন নেই, যেই ধর্মের মধ্যে কোনো বেবিচার নেই, যেই ধর্মের মধ্যে সুদকে হারাম করা হলো, ব্যবসায়ীকে হালাল করে দেওয়া হলো, যেই ধর্মের মধ্যে জুয়া খেলা হারাম করে দেওয়া হলো, বান্দারা এমন একটি শান্তির ধর্ম দিলাম যে বান্দা আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে ইসলামটাই শান্তির ধর্ম করে দিলাম। একটু জোরে বলুন না মারহাবা। আমাদের ধর্মের নাম কি? জোরে বলুন ইসলাম। তার মানে শান্তি। খালি শান্তি দিয়ে ইসলাম শেষ করা হয় নাই। ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো ত্যাগ করে দেওয়া, ইসলাম শব্দের অর্থ হলো বিসর্জন করা, ইসলাম শব্দের অর্থ হলো পরিবর্তনে আসা, ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ রাহে কান্দা। 25 কিংবা 27টা অর্থ ব্যবহৃত হয়। কথা বোঝা গেছে ভাই? সেই ইসলাম যে নবীর চরিত্র দ্বারাই পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভাইরা, খালি যে জেহাদের দ্বারাই, তরোয়ারির দ্বারা ইসলাম হয়েছে তা হয় নাই। ইহুদিরা আল্লাহ রসুলের চরিত্র, কথা, ভাষা, অনেকগুলি জিনিসের উপর লক্ষ্য করে ইহুদিরা দলে দলে তারা আল্লাহর নবীর হাতে বায়াত করে তারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু বর্তমান যুগে
আমরা কতগুলো আলিমও আছি গো, যা খরখরা আলিম। আম্মানু যদি জিজ্ঞাসা করো হুজুর তো আজে জানি না, একটু কনছে, একবার কয়ে দে, বলে আর একটু কন, আরেকবার কয়, যখন কয় আরেকবার কোন, বলে তোমার কি করে খায় পড়ে আইছি নাকি? হাসান আমিছে ভাই, তোমার ঘরে খায় পড়ে আইছি নেই, এখন দরমা দিয়ে শিখা নাকবো, না হলে আমি ঘুম না। আসে না গো বাবা, ইসলাম ধর্মটা খালি জেহাদের উপর ইসলাম হয় নাই। ও বাবাজিরা, নবীর কেমন আদর্শ ছিলেন? এক ইহুদি বেলা ডুবার আগে আগে ওই ইহুদিটা একটা রাঙ্গা তরোয়ারি হাতে নিয়ে চাদরের মাঝে নিয়ে সন্ধ্যার সময় হয়ে গেছে, কোথাও এক জায়গায় যাবে, আল্লাহর নবীর বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর নবী বাড়িতে পৌঁছে গেছে, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমি একজন মুসলিম মানুষ, ইহুদি মানুষ, আপনার বাড়িতে আমি আজকে রাতটা কি থাকতে পারবো? আজকে রাতটা যদি আপনি থাকতে দেন, আগামীকাল সকালবেলায় আপনার বাড়ি থেকে আমি চলে যাব। ভাই আমি ওয়াজ বেশি টাইম লম্বা করবো না, যেহেতু আমি বেমারি মানুষ, কথাগুলি কাম দিবেন। সভাপতি সাহেব যেটা সাবজেক্ট দিছে আমি তার ভিতরে যাব ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? যেহেতু আগামীকালও নগাঁও ধিঙ্গে আমার প্রোগ্রাম আছে, যার জন্য আমি আজকে রাতটা অত সময় নিব না, এই দিকে 5 দিন গত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও ইহুদি, তুমি কি আমার বাড়িতে থাকবে? বলো হ্যাঁ। আসসালামু আলাইকুম। একটি বিশেষ এলান, দাঁড়ের পাড়ার বদির আলী, ওনার পরিবার শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। যদি আমাদের এখানে আসেন তাহলে আমাদের মহিলা প্যান্ডেলে যান, ওনার পরিবারের নিকটে যান। দাঁড়ের পাড়ার বদির আলী। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, তুমি কি আমার বাড়িতে থাকবে? বলো হ্যাঁ। আল্লাহর নবী সুন্দর করে তিনার থাকার বিছানাটা তিনি রেডি করে দিলেন, সুন্দর করে বিছানাটা কইরে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইহুদি ওই যে আল্লাহর নবীর বিছানার মধ্যে শুয়ে থাকে, আমার ভাইরা, আল্লাহর নবী তার জন্য কিছু খাবারের জোগাড় দিলেন, কিছু বিছনার জোগাড় দিলেন। আমার ভাইরা, এই ইহুদি সকাল বেলায় কি করলেন ভাইরা? নবীজির বিছনার মধ্যে পায়খানা করে ওই ইহুদি পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখেন, রাত্রে থাকতেও দিল আর বিছনার মধ্যে পায়খানা করে গেছে। আচ্ছা, পায়খানা যে করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, খারাপ করছে। বিছনার মধ্যে পায়খানা করে তরোয়ালটা শীতেনা তুলে রাখছে। আমরা শীতেন বলে কই, আপনারা বা কি কোন? শীতেন কোন না, যাই কি এন পায়খানা যদি করছে, ইহুদি তো থাকতে পারেন না, লজ্জা পায়। ওই ইহুদিটা ওইখান থেকে চলে গেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে কেমন নবী ছিল আমার ভাইরা, কেমন আদর্শের নবী ছিলেন আমার বাবাজিরা। আর সেই নবীর উম্মত বর্তমান যুগে জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে কি কাজ করতেছে আমার বাবাজিরা? নবীজি আমার সকালবেলায় ফজর নামাজের পর যখন তিনি কামরায় ঢুকলেন, ঢুকে দেখে পায়খানার গন্ধ আসে। আল্লাহর নবী আস্তে আস্তে বিছানার কিনারে গেলেন, দেখেছে ইহুদি তো নাই, বিছানার মধ্যে পায়খানা করেছে। আল্লাহর নবী ওই বিছানা জড়ায় আর ওই ইহুদির জন্য আল্লাহর কাছে দোয়া করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলে, মাবুদ, যে ইহুদি আমার বাড়িতে ছিল, না জানি রাত্রে বেলায় আমি যে খাদ্য খাবার জন্য দিয়েছিলাম, আল্লাহ এই খাদ্য বোধহয় ইহুদির পেটের মাঝে সয় নাই। আমি যেই খাদ্য খাইছি বোধহয় এর চাইতেও দামি খাদ্য বোধহয় ইহুদি খায়। এই খাদ্য খাওয়ার পর রাত্রে বেলায় বোধহয় তার লিভার খারাপ হয়ে গেছে, তার পেটটা বোধহয় নষ্ট হয়ে গেছে, যার জন্য পায়খানা কন্ট্রোল করতে পারে নাই, আমার বিছানার মধ্যে পায়খানা করছে। এখন লজ্জার খাতিরে চলে গেছে। আল্লাহ, আল্লাহ ওই ইহুদির দোষ নাই, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও।
আল্লাহ আমাকে জগতের মধ্যে তুমি নবী বানাইছ, আমি নবী হয়ে তার উপর বরদাস্ত করতে পারি না, বরদোয়া দিতে পারি না, খারাপ দোয়া দিতে পারি না। আল্লাহ আমি নবী হয়ে সাবা করব, নদীতে বা কুয়ার পানিতে নিয়ে যাব, কোনো আপত্তি নাই। আল্লাহ তুমি ইহুদির উপরে হিদায়াত দান করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন চাদরগুলি জড়ায় নিয়ে তিনি যখন জড়ায় নিয়ে বাইরে হয়েছেন, ইহুদিটা সঙ্গে সঙ্গে ওই যে তরোয়াল যে থুয়ে গেছে এটার উদ্দেশ্যে ইহুদি আইসে দেখে যে এই যে মানে চাদরগুলি নিয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, আর আল্লাহ রসুল যে দোয়া করছেন এটা আড়াল থেকে শুনছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান? বলে এই চাদরগুলি ধোয়ার জন্য। বলো হুজুর আপনি দাঁড়ান, একটা মুসলিমকে আপনি থাকতে দিলেন, আপনি খানা খাদ্য খাওয়াইলেন, সারা রাত তার জন্য খবর নিলেন, কিন্তু বেলা ওঠার আগে আগে পায়খানা করে গেল, আপনার বিছানা নষ্ট করলো, আপনার কি মন খারাপ হয় নাই? বলে না, আমার মন খারাপ হয় নাই। বলে আপনি যে তার জন্য দোয়া করলেন, আল্লাহ নবী বলে আমি তামাম জগতের জাহানের আল্লাহ পাকের সমস্ত কুল্লু মাখলুকাতের জন্য আমি রহমতের নবী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন নবীজি জবাব দিয়েছে, ইহুদির সঙ্গে সঙ্গে নবীজির কদম মুবারকে পয়দা গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তাকিয়ে দেখেন, ওই যে রাত্রে বেলায় যে ইহুদিকে আপনি থাকতে দিয়েছেন ওই ইহুদিটাই আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় কষ্ট পাওয়ার পরও আপনি আমার জন্য দোয়া করছেন, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন, আমি আর ইহুদি ধর্মতে থাকতে চাই না। তাহলে বাবাজিরা আল্লাহ নবীর কতগুলো কর্ম চরিত্র কতগুলো আদর্শের উপর ইসলাম গ্রহণ করছে কিনা ভাই কথা বলুন, জোরে কোন কথা বলুন। ওদিকে সেই নবী এত কষ্ট করে দুনিয়ার জমিনে এত মায়ের খাইলো, এত কষ্ট করলো, দুনিয়ার জমিনে ইসলাম রাইখে গেল। বর্তমান যুগে সেই ইসলাম কি আছে ভাই? কথা বলুন আছে কি? আল্লাহর নাম তো রহমান, আল্লাহ তো রব। আল্লাহ বলে বান্দা তুমি যত বড়ই গুনাহ করো আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ বলে। কিন্তু বান্দা তো কোনোদিন এই চোখের দ্বারায় আল্লাহর কাছে কোনোদিনও রাত গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে না। এই বাবাজিরা তরিকা নেন, যেইটা নেন, যেই দলের লোক হন, কবরে যাওয়ার পর যদি আমল ভালো হয় কবর আপনার জন্য জান্নাত হবে, আমল যদি খারাপ হয় অন্ধকার কবরটা জাহান্নামের টুকরা হবে। সেইখানে আপনি তরুণ গোগের যদি সন্তান হন, হেমন্ত বিশ্ব শর্মার যদি ভাগ্নেও হন, মাটির কবর কি খাতির করবে? একটু আওয়াজ দেন, খাতির করবে? আমলের সঙ্গে বান্দার পরিচয় হবে। ভাইরা আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে তাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এই সম্পর্কে ওয়াজ হয়তো বহুত করছে, কিন্তু তারা কি খায়? সুদ খায়। খায় না গো বাবা? সুদ খায় না? সাইরে সুদ খায়। এই যে বললাম আমি সুদের কথা কলে লজ্জা করে কলে আমি ইন্টারেস্ট খাই, সুদ বলা খায় না। এ বাবাজিরা আল্লাহ পাকের কোরআনে সুদ হারাম করলেন। আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, যারা সুদ খায় আল্লাহ বলে লা মানে না, তাকুলুর রিবা তুমি সুদ খায় না, আদাফাম মুদাফাতান চক্রবৃদ্ধি সুদের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলে এই জগতের মানুষে আদাফাম মুদাফাতান ওয়াত্তাকুল্লাহ, তোমরা চক্রবৃদ্ধি ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে দেখে ভয় করো রে বান্দা, ভয় করো। যদি পরকালে বান্দা নাজাত পাইতে চাও দুনিয়ার জমিনে সুদ খাওয়া বান্দা ছেড়ে দাও, কারণ সুদখোরের জন্য কিয়ামতের ময়দানে 3 প্রকারের কঠিন আযাব হবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। কয় প্রকারের আযাব? 3 প্রকার। কয় প্রকার গো? জোরে বলুন তো।
তিন প্রকার শুনবেন তো। এই তিন প্রকারের আযাব কোথায় হবে শুনতে চান তো ইনশাল্লাহ? ভাইরা ওয়াজ এখনো আরম্ভ হয় নাই, আরো 1 ঘন্টা যাওয়ার পর আমি বেমারি আছি। আপনারা তো ঠিক আছেন ইনশাল্লাহ? কারণ যে কোনো জিনিস ওয়াজ একটা লাইনে আনলে আগে হেডলাইনগুলি ঠিক করে নিতে হয়। যদিও আগামীকাল আমার নগাঁও ধিঙ্গে প্রোগ্রাম আছে, আমি জীবনে আশাবাদ দিছি। আপনারা খুশি থাকেন না গা আমার বউ বিব্দ হই নাকি কই? খারাপ পাইতেছেন কি? এই আমার বাবাজিরা, এই যে সুদ কিয়ামতের ময়দানে, ও বাবাজিরা, একটা করে সুদের দানা 70টা করে সাপ বিচ্ছু ভীমরুল হবে। জোরে কন্যা উজুবিল্লাহ। কয়টা করে হবে জোরে বলেন? কয়টা? 70টা সাপ হবে, 70টা বিচ্ছু হবে, 70টা ভীমরুল হবে। হাদিস শরীফে লিখলেন ওই সুদখোর যখন ভীমরুলে কামড় দিবে, একটা করে কামড়ে 70,000 বছর তার জ্বালানি থাকবে। আবার যখন কামড় দিবে 70,000 গজ তিনি জাহান্নামের তলিতে যাবে। বাবা বলুন তো সেই দিন কিয়ামতের ময়দানে ওই বান্দার অবস্থাটা কেমন হবে? বোঝা গেছে ভাই? আল্লাহ বলেন, আল্লাহর নবীজি বলেছেন এই একটা কঠিন শাস্তি। 2 নাম্বার, সুদখোরের মুখটা শুয়োরের মতন তার রং হবে। বাবাজিরা, শুয়োর তো বুঝেন আমার ভাইরা, তার মানে গাহরি বা ইংরাজিতে পিগ বলা হয়। এই গাহরির মতন মুখটা হবে, তার মুখটা এমন সুরতর হবে, শুয়োরের মতন হবে। তার মুখের দ্বারাই কোনোদিনও জান্নাতের খানা যাবে না। তার মুখের মধ্যে পুজনিত পচা রক্ত গলিত জিনিস তাহার পেটের মধ্যে দেওয়া হবে। আর ওই পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই নারী ভুরি পইরা যাবে। ওই বান্দা পানি পানি বলে কিয়ামতের ময়দানে চিৎকার করবে। বান্দাকে কেউ পানি পান করাবে না। অবশেষে বান্দার পায়খানা হবে। বান্দা 2 হাত দিয়ে পায়খানা দরজায় এমন করে ধরবে, ওই পুষালা পানিগুলি পড়বে। আবার বান্দা ওই পুষ রক্তগুলি বান্দা খাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কই বান্দার সাজা হবে। তাহলে ভাইরা, সুদ খাওয়া ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলুন, ভালো না খারাপ? গতিকে আমরা ইনশাল্লাহ আজ থেকে সুদ খাবো না, ছেড়ে দিব ভাই। আজ থেকে সুদ ছেড়ে দিবেন। এই বাবাজিরা, 2 নাম্বার আমি শর্টকাট আনতেছি। 2 নাম্বার, জুয়া খেলে, তাস খেলা, জুয়া খেলা খেলে না গো বাবা, একটু আওয়াজ দেন। হাইরে জুয়া খেলে, ও বাবাজিরা, তাও কেমন মানুষ খেলে? জোয়ান মানুষ তো খেলেই চুলদারি পাকনেওয়ালা বুড়া মুরব্বী মানুষও খেলে না গো বাবা। চুলদারি পাইকে গেছে, ওই বান্দাও জোয়ার মধ্যে টাসের মধ্যে থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদুন নববীর ভিতরে তাহাজ্জুদ নামাজের মধ্যে নবীজি আমার যাবেন। এমন সময়কালে গভীর রাত্রে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। জিবরাইল সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, এই গভীর রাত্রে তুমি কি সংবাদ নিয়ে আসছো? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাত্রে এই সংবাদটাই নিয়ে আসলাম, আপনার উম্মতের ভিতরে কিছুগুলি মুরব্বী উম্মত জাহান্নামের দিকে যাইতেছে। বাবা, আমার আওয়াজ তো বোঝা যায় না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কতগুলি মুরব্বী উম্মত যারা, তারা জাহান্নামের দিকে যাইতেছে। 2 নাম্বার, নবী গো নবী, আপনার উম্মত নামাজের সেজদার অবস্থায় থাকতেও নামাজই পড়ে কিন্তু সেজদা দেয়। সেজদা দেওয়ার অবস্থাও বান্দা জাহান্নামে যাবে। আচ্ছা, কথাটা আচরিত নে গো। যেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয়, আর নামাজের সেজদার অবস্থায় মৃত্যু হবো, ওই বান্দাও বলে জাহান্নামে যাব, আর মুরব্বী মানুষ বলে জাহান্নামে যাব। বাবা, কথাটা আচরিত নে? আল্লাহ নবী বললেন, জিবরাইল রে, এর কারণ তো বুঝলাম না।
জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আছে 50 বছর 40 বছর 60 বছর হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, বড় বড় দাড়ি আছে। এই চুল দাড়ি পাকা দাড়ি নিয়া তারা ময়দানের মধ্যে খেলার ঘরের মধ্যে গিয়া তারা টাস হাতের মধ্যে নিয়া সারা রাত ওই হাতটার দ্বারাই টাস খেলছে। আল্লাহ ওই মুরব্বী বান্দার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আমাদের দেশে অমন মুরব্বী মানুষ টাস খেলা না? বোধহয় আপনাদের দেশে নাই, আমার ধরুন দৃষ্টি গাছ।